আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমরা আবারও ফিরে আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায়। আমাদের সর্বশেষ সেগমেন্ট অর্থাৎ চতুর্থ সেগমেন্টে আমরা উপস্থিত হয়েছি। আশুরা নিয়ে আমরা আলোচনা শুনেছি আমাদের তৃতীয় সেগমেন্টে, আলহামদুলিল্লাহ। আমি আশুরা কেন্দ্রিক কয়েকটি প্রশ্ন শেখের কাছে আবারও দর্শকদের পক্ষ থেকে করছি। সেটি হচ্ছে, আশুরা আমরা অনেকে জানি যে আপনি মুসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন। এইটার সাথে আরও অনেকগুলো ঘটনা আমরা ওয়াজ মাহফিলে অথবা বিভিন্ন লেকচারে লেখায় আমরা পড়েছি। সো আর কি কি বিষয় এটার সাথে রিলেটেড আছে? হ্যাঁ, আপনি সঠিক বলেছেন যে আমরা ওয়াজ মাহফিলগুলোতে আরও অনেক ঘটনার কথা শুনি। যেমন আমরা জানি যে হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির কথা বলা হয়েছে, এটা আশুরাতে হয়েছে। হযরত নূহ আলাইহিস সালামকে যে মুক্তি দেওয়া হয়েছে এবং তার জাহাজ জুদি পাহাড়ে আটকা পড়েছে এবং তারা সেখান থেকে মুক্তি পেয়েছেন আশুরার দিনে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আশুরার দিনে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আগুন থেকে মুক্তি দিয়েছেন আশুরার দিনে। এই যে অনেকগুলো বর্ণনা আছে, তবে এগুলো সনদের দৃষ্টিকোণ থেকে, নারেশনের দৃষ্টিকোণ থেকে শক্তিশালী নয়। এই জন্য আমি আলোচনাতে সেটাকে উদ্ধৃত করিনি। যেটা বুখারী এবং মুসলিমে আছে, হযরত মূসা আলাইহিস সালামের মুক্তির ব্যাপারটি শুধু উদ্ধৃত হয়েছে। এই জন্য আমি যে দুর্বল বিষয়গুলোর উপর আমরা নির্ভর করতে পারি না। হতে পারে আল্লাহ তাআলা এগুলো করেছেন, গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে আল্লাহ তাআলা আশুরার দিনে করেছেন, এটা আল্লাহই ভালো জানেন। যেহেতু আমাদের বাহ্যিক পর্যালোচনা অনুযায়ী যেহেতু ওইসব সনদগুলো দুর্বল, সেজন্য সেটাকে আমরা এখানে উল্লেখ করতে চাই না। হ্যাঁ, হযরত মূসা আলাইহিস সালামের মুক্তি, ফেরাউনের মতো বিশাল প্রভাবশালী ব্যক্তির পতন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ল্যান্ডস্কেপ, অর্থাৎ পৃথিবীর ইতিহাসে গুরুত্বপূর্ণ একটা ঘটনা। এবং আল্লাহ তাআলা সেটাকে করেছেন আশুরার দিনে। এবং ফেরাউন তো পৃথিবীতে শুধু একজন না, ফেরাউন ঘরে ঘরে থাকে, ফেরাউন মানুষে মানুষে থাকে, ফেরাউন মানুষের অন্তরে থাকে। কারণ ফেরাউন হলো একটা সিম্বল। ফেরাউন সিম্বল হলো অহংকারের। ফেরাউন সিম্বল হলো অনাগত্য, তার রবের প্রতি আনুগত্য না করার। যদিও সে ভালো করেই জানে যে আমার ক্ষমতা সীমিত, আমি রব না, এটা সে জানে। কিন্তু সাময়িক দাপট তাকে এতই অন্ধ এবং এত মোহাচ্ছন্ন করে রাখে, সে বাস্তবতাকে খুঁজে বের করতে পারে না। এই জন্য বলছি যে ফেরাউনের যে চরিত্র, এই চরিত্রটা শুধু এক ফেরাউন নয়, যুগে যুগে ফেরাউন আছে, শাসক শ্রেণীতে আছে, শাসিত শ্রেণীতে আছে, মানুষের মধ্যে আছে আমি বড়, এই যে আমিত্ব এবং অন্যকে তুচ্ছতাচ্ছিল্য করার যে একটা অহংবোধ, সেটা কিন্তু আমাদের মধ্যে আছে। এই জন্য ফেরাউনের পতন শুধু আমরা একজন ব্যক্তির পতন মনে করব না, একটি সিম্বলের পতন, অহংকারের পতন। আর এখান থেকে যেটা আমরা শিক্ষা নিতে পারি গভীরভাবে, যে আমার ভিতর যদি অহংকার থাকে, যে পর্যায়ে থাকবে পতন অতটুকুই আমার মধ্যে আসবে। আর ওই চরিত্র যদি আমার মধ্যে না থাকে, মর্যাদা সেভাবেই আমার কাছে দ্রুত গতিতে আসবে। আল্লাহ নবী তাই বলেছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে ব্যক্তি যেই পরিমাণ বিনয়ী হবে, সেই পরিমাণ আল্লাহ তাকে উঁচুতে নিয়ে যাবে। ওয়ামান তাকাব্বারা ওয়াদাআহুল্লাহ, যে ব্যক্তি অহংকারে আত্মম্ভরী হয়ে উঠবে, আল্লাহ তাকে সেভাবেই নিচে নামিয়ে দেবে, পতন করে দেবে। এই কারণে ফেরাউনের পতন হবে। আল্লাহ নবী বলেছেন যে মূসার একজন ফেরাউন ছিল, আমারও তো একজন ফেরাউন আছে। শয়তান না, মূসা আলাইহিস সালামের ফেরাউন আছে, আমার ফেরাউন আছে। আল্লাহ নবীর ফেরাউন কি? বুখারীতে আল্লাহ নবীর, হ্যাঁ জি, আল্লাহ নবীর ফেরাউন বলছে মূসার ফেরাউন হচ্ছে আমার ফেরাউন আরো শক্ত। সেটা বুখারীতে কিতাবুল মাগাজিতে এটা উল্লেখিত হয়েছে। কেন আল্লাহ নবী সেটা বলেছেন? যে ফেরাউনের যখন পতন হচ্ছিল, কোরআন উল্লেখ করেছে, সে বলল আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। মারা যাওয়ার সময় কিন্তু সে আত্মসমর্পণ করে ফেলেছে, তার অহংকার বোধ চলে গেছে। আমি মূসা এবং হারুনের রবের উপরে ঈমান আনলাম। কিন্তু আল্লাহ নবী বলে আমার বিপরীতে যে ফেরাউনকে আল্লাহ প্রেরণ করেছেন, এই জন্য আরবিতে একটি প্রবাদ বাক্য আছে, মূসা এবং ফেরাউন নিয়ে দুইটাকে সিম্বল হিসেবে ব্যবহার করা আছে। মূসা হলো ভালোর সিম্বল এবং ফেরাউন হলো খারাপের সিম্বল।
লিকুল্লি মুসা ফেরাউন, প্রতিটি মুসার জন্য ফেরাউন থাকে, অর্থাৎ প্রতিটি ভালোর বিপরীতে তার শক্ত প্রতিপক্ষ থাকবে। একজন থাকবে বিনয়ী, আল্লাহর প্রতি আনুগত্যশীল, আর একজন থাকবে আত্মম্ভরী। তো প্রত্যেক মুসার জন্যই ফেরাউন থাকে। তো আল্লাহ নবীর ফেরাউন সম্পর্কে কিতাবুল মাগাজিতে এইভাবে উল্লেখ হয়েছে। আমরা জানি যে বদরের একটি যুদ্ধ হয়েছে এবং সেই যুদ্ধে পরাক্রমশালী যেসব কাফের নেতারা ছিল তারা সেখানে মারা যায়। তাদের মধ্যে একজন ছিল আবু জেহেল। আবু জেহেলকে আল্লাহ নবী বলছে আমার ফেরাউন। এবং আবু জেহেল আল্লাহ নবী যদিও আত্মীয়তার দিক থেকে চাচা, সম্পর্কে চাচা, কিন্তু তারপরেও তিনি জ্ঞানী হওয়ার পরেও সত্যকে অস্বীকার করেছেন, সত্যকে অস্বীকার করেছেন। জ্ঞানের ঝলক পেয়েও সেটাকে নিজের আয়ত্তে আনতে পারেননি। এই জন্য এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার যে অনেক জ্ঞানী ব্যক্তি তারা বুদ্ধিজীবী হতে পারেন, কিন্তু জ্ঞানের ঝলক পেয়ে তারা যখন সেটাকে অগ্রাহ্য করবেন, আবুল হাকাম থেকে আবু জেহেলের রূপান্তর, জ্ঞানের বাবা ছিলেন আগে, এখন অজ্ঞতার বাবায় রূপান্তর হয়েছে। তো আবু জেহেলের ব্যাপারে আল্লাহ নবী কথাটা এই জন্য বলছেন যে আমার ফেরাউন মুসা আলাইহিস সালামের ফেরাউন থেকেও বেশি আত্মম্ভরী। তার প্রমাণ আবু জেহেলের মৃত্যুর ঘটনাটা আমরা জানি যে দুইজন ছোট্ট বাচ্চা 13-14 বছরের কিশোর, তাদেরকে আল্লাহ নবী যুদ্ধেই নিতে চাননি, কিন্তু তারা নিজেদেরকে আমরা অনেক বড় হয়েছি এটা দেখার জন্য পা আঙ্গুলকে উঁচু করে দাঁড়িয়ে দেখাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমরা বড় হয়ে গেছি। তখন আল্লাহ নবী তাদেরকে অনুমতি দিয়েছেন। এই দুই ভাই তারা যুদ্ধ চলাকালে একজন বয়স্ক ব্যক্তিকে জিজ্ঞাসা করলো যে আবু জেহেলের নাম তো শুনতাম, আবু জেহেল কোনটা আমাদেরকে একটু দেখান, কারণ ওরা মদিনার ছেলে, আবু জেহেলকে তো চিনে না, আনসারের ছেলে। তখন চাচা বলল, ভাতিজা তোমরা আবু জেহেলকে চিনে কি করবা? উনি তুচ্ছ করে বলল, তোমাদের পক্ষে তো তার বিরুদ্ধে ফাইট করা সম্ভব না, সে একজন পরাক্রমশালী যোদ্ধা এবং সেনানী, তাকে চিনে কি করবা? না চাচা আমাদেরকে একটু দেখেন না কোনটা, আমরা দেখতে চাই আবু জেহেল। তো দেখালো এই যে আবু জেহেল। তখন এই দুইটা ছেলে তারা ঝাঁপিয়ে পড়লো আবু জেহেলের উপর। একজন তার গায়ে আকস্মিক আক্রমণ করে এবং আরেকজন তার ঘোড়ার পা কেটে দেয় এবং সে পড়ে যায়। পড়ে গিয়ে সে আর উঠতে পারেনি। তখন সে আফসোস করে বলছিল আবু জেহেল, আহা আমি এত বড় বীর সেনানী, মুসলমানদের আলী হামজার মতো কোনো ব্যক্তি যদি আমাকে আজকে মারত, আমার লজ্জার কারণ ছিল না, দুটি ছোট ছেলের হাতে আমি মারা যাচ্ছি। এক। 2 নম্বর, যখন অনেকগুলো লাশ পড়ে আছে, কেউ প্রায় মৃত্যু কোলে ঢলে পড়ছে, এই অবস্থায় আবু জেহেল মুসলমান একজন সৈনিককে বলল, তোমরা তো আমার মাথা কাটবে, তবে কাটার সময় আমার মাথাটাকে একটু বড় করে কাটবে, মানে একটু বেশি অংশ নিয়ে কাটবে। কেন? কারণ আমি মারা যাওয়ার পরে যখন অনেক লাশ পড়ে যাবে, অনেক মাথা পড়া থাকবে, সবাই উপরে আমার মাথাটা যেন একটু বড় করে দেখা যায়। অর্থাৎ লাশের উপর যেন আমার কর্তৃত্ব থাকে, অথবা লাশের মধ্যে যেন আমাকে বড় দেখা যায়, সেই জন্য আমার মাথাটা বড় করে তোমরা কাটবে। এই জন্যই আল্লাহ নবী বলছে যে মুসার ফেরাউন তো মৃত্যুর সময় বলেছিল আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, কিন্তু আমার ফেরাউন মারা যাওয়ার সময়ও সেটা তো বলে নেই, বরং সে অহংকার বোধ মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত তার ভিতরে ছিল, যে লাশের মধ্যে হলেও একটু বড় থাকে। এই জন্য আমরা বলছিলাম যে আশুরার যে বিষয়টা আছে, অনেক ঘটনা কথা আমরা ওয়াজ মাহফিলগুলোতে শুনি বা বই পুস্তকে আমরা দেখি, কিন্তু যেহেতু ন্যারেশনের দিক থেকে, সনদের দিক থেকে সেগুলো শক্তিশালী নয়, সেটা আমরা উদ্ধৃত না করলেও আমরা শুধু বলবো একটি ঘটনা যেটা বুখারী এবং মুসলিমে আসছে, যে ফেরাউনের পতন এবং মুসা আলাইহিস সালামের বিজয়। এটা সিম্বলিক অর্থে অনেক বিশাল একটা ঘটনা, যে সত্যের বিজয়, মিথ্যার অপসারণ, এবং বিনয়ীর বিজয় এবং অহংকারের পতন, এই প্রতাপশালীর পতন, এটাকেই আমাদের কাছে উপস্থাপন করে। আর এখান থেকে যে শিক্ষাটা আমরা নেব, প্রত্যেককে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, কারো ক্ষমতা নিজের উপর, কারো ক্ষমতা পরিবারের উপর, কারো ক্ষমতা কমিউনিটির উপর, কারো ক্ষমতা গ্রাম অথবা ওয়ার্ড অথবা ইউনিয়ন, এক একজনের ক্ষমতা এক এক পর্যায়ে। সেই পরিমাণে বিনয় থাকতে হবে। বিনয় এবং বিজয় দুটাকে পাশাপাশি রাখতে হবে। যেমন আল্লাহ নবী আমাদেরকে মক্কা বিজয়ের সময় দেখিয়েছেন বিনয় এবং বিজয় কিভাবে পাশাপাশি চলতে হয়। বিজয়ী নেতা কিন্তু মাথা নত করে আল্লাহর দরবারে নত হয়ে তিনি মক্কায় প্রবেশ করছেন। বিজয়ী নেতা মক্কায় তিনি প্রবেশ করছেন যে আজকে দেখাতে পারতেন বুক ফুলিয়ে যে দেখো আমাদেরকে কত নির্যাতন করছে, এখন চাবি, মক্কার চাবি আমার হাতে, সেরকম করেন, বিনয়ের সাথে প্রবেশ করেছেন। আবার সবচেয়ে বড় উট এবং ঘোড়ার উপর আরোহণ করে তিনি
বাহাদুরি করে প্রবেশ করেনি। হাদিসের ভাষায় গাধা কিংবা খচ্চর, যেটা সেই যুগে যানবাহন হিসেবে তেমনটা মানুষের আগ্রহের কারণ ছিল না, এরকম বিনয়ের সাথে তিনি প্রবেশ করেছেন। প্রবেশ করে তিনি প্রায় 8 রাকাত নামাজ আদায় করেছেন, শুকরিয়া আদায় করেছেন, এবং যারা ভয়ে, মুসলমানদের ভয়ে পালাচ্ছিল তাদেরকেও সেবা করছেন, তাদেরকে অভয় দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে কথা বলছেন, তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। তো অর্থাৎ বিনয় এবং বিজয় পাশাপাশি হতে হবে। আমরা বিজয়ী হব যখন আমরা বিনয়ী হব। আমরা যখন অহংকারী হব তখন পতন আমাদেরকে স্পর্শ করবে। এজন্য যার যেই পর্যায়ে ক্ষমতা দায়িত্ব আছে সেই পর্যায়ে ওই পরিমাণ বিনয় দরকার। আল্লাহ তাআলা সেটাই বলেছেন, বিজয়ের সাথে ইস্তিগফার, বিজয়ের সাথে আল্লাহর গুণগান বর্ণনা, তাসবিহ পাঠ, এটা কিন্তু দুইটা পাঠ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ফাতহ মানে হলো বিজয়, আল্লাহর সাহায্য এবং বিজয় যখন আসবে অবশ্যই বিনয়ী হতে হবে। বিজয় এবং বিনয়, যাই হোক, আশুরার দিন কিন্তু অনেক অনেক সিগনিফিক্যান্ট বিষয়গুলো সেখানে আছে। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হলো বাংলা সমাজে আশুরা আসে, আশুরা মানেই মানুষ মনে করে যে ও কারবালার ঘটনা, অথচ আশুরা, কারবালা তো অনেক পরে হয়েছে, কিন্তু আশুরার ইতিহাস তো অনেক প্রাচীন। যদি হযরত আদমকে আশুরার দিন সৃষ্টি করা হয়ে থাকে তাহলে তো সেই সৃষ্টির শুরু থেকেই এটা গুরুত্ব বহন হচ্ছে। এবং হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আলোচনা হয় না, আলোচনা হয় অপ্রয়োজনীয় হায় হাসান হায় হোসাইন। আমাদের সমাজে ঢাকাতে যেমন মরসিয়া মিছিল বের হয়, এটা বের হয়, এটা তো হযরত হোসাইনের আদর্শ নয়। কাজী নজরুল ইসলাম চমৎকার বলেছেন, আপনার কবিতা নিশ্চয়ই জানা আছে, ত্যাগ চাহি মরসিয়া কন্দন চাহি না, মরসিয়া কন্দন চাহি না, ত্যাগ চাহি। অর্থাৎ কারবালার শিক্ষা থেকেও সবচেয়ে বড় হচ্ছে ত্যাগ। হযরত হোসেনকে সবাই সম্মান করতেন, তাকে আরামে রাখতেন মানসিক, কিন্তু তিনি যখন দেখলেন যে কুফার মানুষেরা বারবার চিঠি লিখছে হোসেনকে যে আমরা মনে করি আপনি উপযুক্ত খেলাফত পরিচালনা, আমরা আপনার হাতে বায়াত করতে চাই, আপনি আমাদের কাছে আসেন। হযরত আলী তো ইরাকে ছিলেন সেখানে, তো হযরত হোসেনকে যখন বারবার এতগুলো মানুষ দাওয়াত করছে, তখন তিনি পরিস্থিতি বুঝার জন্য মুসলিম ইবনে আকিলকে প্রেরণ করলেন, তার চাচাতো ভাই, তো তার হাতে বায়াত করছে প্রায় 12,000 মানুষ। তাদের এই আর্তনাদ শোনার জন্য তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। কিন্তু পরবর্তীতে ইয়াজিদ যখন শাসক পরিবর্তন করলো, তাদের উপর নির্যাতন করলো, তারা বোল পাল্টে ফেললো, কুফা ইরাকের মানুষ, এবং তারাই হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা হত্যার ক্ষেত্রে নীরব ছিল অথবা সহযোগিতা করেছে। হযরত হোসাইনকে হত্যার আগে তিনি বলেছেন, অমুকের ছেলে অমুক, কুফা থেকে তুমি কি আমাকে চিঠি লেখা নেই আমাকে আসার জন্য? কোথায় তুমি? সবাই নীরব। এজন্য এখানেও আরেকটা শিক্ষার ব্যাপার আছে যে অতি ভক্তি, যার অনেক সময় দেখা যায় অনেকে ভক্তি, কিন্তু আসল সময়ে তাদেরকে ভক্তি থাকে না। হযরত হোসাইন স্যাক্রিফাইস করেছেন দিনের জন্য, এই জন্য ত্যাগ দরকার। মরসিয়া মানে হচ্ছে কবিতা আবৃত্তি করে কাঁদা, মানুষকে কাঁদানো, এগুলো ইসলামের শিক্ষা নয়। ইসলামের শিক্ষা হলো ত্যাগ, ইসলামের জন্য ত্যাগ স্বীকার করা। আল্লাহ তাআলা এই বছরের 1437 হিজরি সনের আশুরা এবং মুহররমকে সুন্নাহ অনুযায়ী যথাযথভাবেই আদায় করার তৌফিক যেন আমাদেরকে এবং পুরো মুসলিম উম্মাহকে দান করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় ভাই বোনেরা, মানে খুবই পরিতৃপ্ত একটি সময় আমার মনে হচ্ছে এই মুহূর্তে, কারণ আশুরা নিয়ে আমার মনে হয় একটা কম্প্যাক্ট পরিপূর্ণ একটা আলোচনা মোটামুটি রাখার চেষ্টা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ এখান থেকে আমাদের যে শিক্ষাগুলো জীবন জিজ্ঞাসা ফ্যামিলির কাছে বা দর্শকদের কাছে দেওয়ার চেষ্টা হয়েছে, আল্লাহ যেন সেটা গ্রহণ করে আমাদেরকে পরকালের নাজাতের ব্যবস্থা করতে পারি, আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি, এই তৌফিক কামনা করে আমরা আজকের জীবন জিজ্ঞাসা এখানে শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।